রাজনৈতিক উত্তাপ একেবারে তুঙ্গে। তেরে ফুরে মালদায় নামছে এবার মিম। ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা জুড়ে অধিকার যাত্রা করবে তারা। জানুয়ারিতে বেশ কিছু বিধানসভায় সভা করার কথা আসাউদ্দিন ওয়াইসির। 10 বিধানসভাকে টার্গেট করে এগোচ্ছে মিম, যদিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল ও কংগ্রেস। স্যার প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে মালদায় ভোটের ময়দানে গা ঘামাতে নামছে এআইএমআইএম। জানুয়ারির শেষ সপ্তাহেই মালদা জুড়ে অধিকার যাত্রা তাদের। জানুয়ারিতে মালদায় পা রাখছেন আসাউদ্দিন ওয়াইসি। তিনি মালদায় বেশ কয়েকটি বিধানসভায় সভা করবেন বলেও খবর। নির্বাচনে 10 আসনকে টার্গেট করছে এআইএমআইএম। পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। জানুয়ারির ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। মালদায় মোট বিধানসভা 12। 2021-এর ভোটে তৃণমূল 8টি ও বিজেপি 4টি আসন পেয়েছিল। এআইএমআইএম 2021-এর নির্বাচনে মালতীপুর আসনে প্রার্থী দিয়েছিল। 2026-এ এআইএমআইএম এর লক্ষ্য মালদায় 8 থেকে 10টি আসনে প্রার্থী দেওয়া। 2021-এ মালদায় হিন্দু অধ্যুষিত 4 আসন গাজল, ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর ছিল বিজেপির দখলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 5 আসন হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, সুজাপুর ও মোথাবাড়ি ছিল তৃণমূলের দখলে। মুসলিম ও হিন্দু ভোটার 50-50 এমন 3 আসন বৈষ্ণবনগর, মানিকচক ও রতুয়া ছিল তৃণমূলের দখলে। তৃণমূলের দাবি মালদায় সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই থাকবে। অন্যদিকে কংগ্রেসের দাবি বিজেপির বি টিম মিম। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত। বিহার নির্বাচনে এআইএমআইএম 1.85% ভোট পেয়েছে। 25 আসনে বিহারে প্রার্থী দিয়েছিল এআইএমআইএম। 5 আসনে জয় পায় এআইএমআইএম। 2024 লোকসভা ভোটের ফলাফলে চাঁচল বিধানসভা ছাড়া বাকি সব আসনে এগিয়ে কংগ্রেস ও বিজেপি। মালদা উত্তর লোকসভায় হবিবপুর, গাজল, পুরাতন মালদায় এগিয়ে বিজেপি। মালদা উত্তর লোকসভার হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া আসনে এগিয়ে কংগ্রেস। মালদা দক্ষিণ লোকসভার বৈষ্ণবপুর, মানিকচক, ইংরেজবাজারে এগিয়ে বিজেপি। মালদা দক্ষিণ লোকসভার সুজাপুর, মোথাবাড়ি, শামশেরগঞ্জ ও ফারাক্কায় এগিয়ে কংগ্রেস। ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দিতেই মালদায় ঢুকছে মিম, এমনই অভিযোগ নস্যাৎ বিজেপির। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে। মালদায় সংখ্যালঘু ভোটকে ফোকাসে রেখে এগোচ্ছে এআইএমআইএম, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের একাধিক প্রকল্প সংখ্যালঘুদের কথা ভেবেই বলে দাবি বিজেপির। সেখানে কোন কৌশলে এআইএমআইএম সংখ্যালঘু ভোটে তৃণমূলকে আটকাবে, সেটাই বড় প্রশ্ন। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।